আমি আমাদের মুসলিম ভাইদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মানুষ হিসেবে আমাদের একটা মান মর্যাদা রয়েছে। একজন মানুষ যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকেফাল হবে, উপরন্তু সে একজন মুসলিম, এই চেতনাবোধ যখন কোনো মানুষের মাঝে জাগবে, এই ব্যক্তির দ্বারা কোনোদিন নেশাগ্রস্ত হওয়া সম্ভব না। কারণ একটা ব্যক্তি যখন সে তার সম্মানের দিকে খেয়াল রাখে, তখন সেই ব্যক্তি গর্হিত কাজ করতে পারে না। কারণ সম্মান এমন একটা জিনিস যা মানুষকে অনেক অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সম্মানের জন্য মানুষ বহু অর্থ সম্পত্তি পর্যন্ত ছেড়ে দেয়, অনেক সময় নিজের হক পর্যন্ত ছেড়ে দেয় শুধু সম্মানকে খেয়াল রেখে। তো একটা মানুষকে সর্বপ্রথম তাকে সেই কথাটা আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে মানুষ হিসেবে আমরা হচ্ছি সম্মানিত জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং মানুষের এই শ্রেষ্ঠত্বের মাঝে আল্লাহ রেখেছেন মানুষের নেতৃত্ব। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান হিসেবে বলেছেন, মানুষকে আমি পবিত্র খাদ্য রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছি। এটা আল্লাহ নিজে বলেছেন, যেটা মানুষের সম্মান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি। এখানে মুসলিম বলা হয় নাই, বলা হয়েছে যে মানুষ মাত্রই সম্মানিত। মানুষের সম্মানের ক্যাটাগরি কি? আল্লাহ বলেছেন ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, তার মানে মানুষ জলে এবং স্থলে রাজত্ব করবে, নেতৃত্ব দেবে মানুষ। সেখানে জিন আর ফেরেশতা নেতৃত্ব দেয় না, মানে নেতা হবে মানুষের মধ্য থেকে। মানুষের সম্মানে তারপরে আল্লাহ বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে সম্মানিত করেছি তাইয়্যিবাত খাদ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই নীতিটা আমাদের মায়ের পেট থেকে চালু করেছেন। আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন সেখানেও কিন্তু আমরা বেড়ে উঠেছি 9 মাস। সেখানে কোনো খাদ্য পৌঁছানোর ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে আমি মানুষের জন্য তাইয়্যিবাতকে নির্ধারণ করেছি, তখন মায়ের পেটে আমাদের জবান বন্ধ ছিল, সেখানে আমাদের মুখ ফুটেনি, আমাদের প্রত্যেকটা ছিদ্র সেখানে বন্ধ ছিল। যেই জায়গায় আমরা জানি যে রক্ত আমাদের জন্য হারাম করা হয়েছে, জন্মের পর থেকে আমরা রক্ত কখনই বক্ষণ করি না, রক্ত আমাদের জন্য হারাম। কিন্তু আল্লাহ পেটের ভিতরে সেই সিস্টেম রেখেছেন যেখানে আমাদের মুখ দিয়ে এই পচা রক্ত আমরা বক্ষণ করিনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির সাথে আমাদের নাভিকে যুক্ত করে দিয়েছেন। সেই রক্ত দিয়ে আমাদের দেহটা বেড়ে উঠেছে, কিন্তু আমাদের জবানকে আল্লাহ সেখানে অপবিত্র রেখেছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের জবান খুলে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খাদ্যের মাঝে সর্বশ্রেষ্ঠ খাদ্য যেটা দুধ, সেই খাদ্য খাইয়ে আল্লাহ আমাদেরকে বড় করেছে। এই নীতি শুধু মুসলিমদের জন্য না, এই নীতি হচ্ছে মানুষের জন্য। একটা কাফের ভালো করে লক্ষ্য করে দেখুক, একটা কাফেরকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধ খেয়েই বড় করেছেন। কোনো সায়েন্টিস্ট এটা বলতে পারবে না যে মুসলিম মায়ের বক্ষ থেকে দুধ বেরোয় আর কাফেরদের বক্ষ থেকে মদ বেরোয়। এই নীতি আল্লাহ রাখেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছে। মানুষ হিসেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে মানুষের সম্মান। এই মানুষ থেকে উঠে এখন আমরা মুসলিম হয়েছি। মুসলিমের জন্য বিষয়টা কতটা সেন্সিটিভ। একটা কাফের হলেও আল্লাহ বলেছেন মানুষ হিসেবে ওকে নোংরা কিছু খাদ্য খাওয়া থেকে বিরত থাকা উচিত ছিল, কেননা ও মানুষ, ও পশু নয়। কুকুর যেখানে সেখানে মুখ দিতে পারে, শূকর যা ইচ্ছা তা খেতে পারে, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র তাইয়্যিবাত খাদ্যকে নির্ধারণ করেছিলেন, হোক সে মুসলিম অথবা কাফের। কিন্তু কাফেররা এই কথা গ্রহণ করেনি, ওদের জন্য হচ্ছে দুনিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার এই বিধানটা অন্তত মুসলিমরা হয়তো মেনে নেবে, কারণ যে নিজেকে বলবে আমি আত্মসমর্পণ করেছি, তার জন্য এটা লাজিম সে আল্লাহর বিধানটাকে ফলো করুক। এক তো মানুষ হিসেবে আপনাকে পবিত্র খাদ্য গ্রহণ করা উচিত, আর মুসলিম হিসেবে এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। কোরআনে একটা চমৎকার দৃষ্টান্ত রয়েছে।
প্রত্যেকটা বিবেকবানদের জন্য এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যখনই কোরআনে কোনো কেসাস, কোনো ঘটনা দেখবেন, মূসা আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ফেরাউন, ইউসুফ, যে কোনো আম্বিয়াদের জীবন থেকে যে ঘটনা, মুমিনদের ঘটনা, বাগানওয়ালাদের ঘটনা, এগুলো আল্লাহ পেশ করেছেন আমাদেরকে উপমা বা শিক্ষা নেয়ার জন্য। তেমনই একটা ঘটনা আল্লাহ পেশ করেছেন সূরা কাহফে, 18 নম্বর সূরা। যেই 7 জন যুবক যারা ঈমান এনেছিল তাদের ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে সংক্ষিপ্তভাবে পেশ করেছেন। এই ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষণীয় বহু কিছু তুলে ধরেছেন। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই, আল্লাহ আমাদেরকে দেখাতে চেয়েছেন যে পৃথিবীর মানুষ তোমরা দেখে নাও, যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তার ঈমানের সাথে তার রিজিক হালাল হতে হবে, এটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ মুসলিম কখনো হারাম কিছু ভক্ষণ করতে পারে না। এই দৃশ্যটাকে তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তারা যখন 309 বছর ওই গুহাতে ঘুমিয়েছিল, আল্লাহ তাদেরকে জীবিত করলেন এবং তাদেরকে আত্মা ফিরিয়ে দিলেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাতে চেয়েছেন যে আমি দেখতে চাই যে 309 বছর ঘুমে কাটানোর পরে ওর কাছে কি অনুভব হয়, যে কতকাল ওরা ঘুমিয়েছিল। তখন একে অপরকে প্রশ্ন করতেছিল, কালা কাইলুন মিনহুম কাম লাবিসতুম কালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে তোমরা কতকাল ঘুমালে? তারা বলেছিল আমরা একদিন অথবা তার কিছু কম সময় ঘুমিয়েছি। বরং তাদেরকে বলা হয়েছিল কালু রব্বুকুম আলামু বিমা লাবিসতুম, বরং তোমাদের রবই ভালো জানে তোমরা কতকাল ঘুমিয়েছিলে। তারপরে যেহেতু লম্বা সময় তারা ঘুমিয়েছিল, তাদের খিদা লেগেছে, তখন তাদের একজন বলেছিল ফাবআসু আহাদাকুম, তোমাদের একজনকে বাজারে প্রেরণ করো, বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই টাকা নাও। তখনকার যে মুদ্রা ছিল সেই মুদ্রা দিয়ে তাকে বলা হয়েছে যে মদিনা বা শহরে যাও, সেখানে গিয়ে তুমি খাদ্য নিয়ে আসো। একটা মুসলিমের বাক্য কেমন হয় আপনি দেখেন। আমরা যখন খিদা লাগে, আমরা একটা সময় দেখেছি, আমরা যখন মাঠে ঘাটে বা পুকুরে মাছ ধরতাম লম্বা সময়, দুপুরবেলা আমাদেরকে পাঠানো হয়েছিল টাকা দিয়ে কিছু খাদ্য নিয়ে আসার জন্য। এবং ওই বাক্যটা কি বলে, আমরা কি বলি বা কি বলতো আমাদেরকে বলতো যে নাই বাজারে যা, যা পাবি নিয়ে আয়। কি বলেন আপনি আপনার সন্তানকে বা অধীনস্থকে যে ঠিক আছে বাজারে এই মুহূর্তে যা পাবি নিয়ে আয়? কিন্তু এই মুসলিমরা এই বাক্য ব্যবহার করেনি। তারা বলেছিল যে কথাটা বলেছিল ফাবআসু আহাদাকুম ইলা বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু। বলেছিল তুমি বাজারে যাবে এবং গিয়ে দেখবে কোন খাদ্যটা সব থেকে পবিত্র। তারা এই বাক্যটা ব্যবহার করেছিল। যুবক মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম ইমানকে বাঁচানোর জন্য রাজ্য ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি এই 300 বছরে কি ঘটে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানটাকে আমাদের কাছে পেশ করতেছেন যে খিদা লেগেছে। মুসলিম যুবক বলে না যা পাবি তা নিয়ে আসে, চুপ করে বলা হয়েছে তুমি বাজারে যাও এবং বাজারের মধ্যে সব থেকে পবিত্র খাদ্য যেটা তুমি সেটা নিয়ে আসো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন একজন মুসলিমের সাথে হালাল খাদ্যের সম্পর্ক রয়েছে। মুসলিম যা ইচ্ছা তা খেতে পারে না, মুসলিম যা ইচ্ছা তা মুখে নিতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল এবং হারাম শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল হারাম থেকে বাঁচার যে মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর চাইতে চমৎকার শিক্ষা আর কি হতে পারে, যেখানে বলা হয়েছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহা ফামান ইত্তাকা শুবহা ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। রাসূল বলেছেন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এর মাঝে কিছু আছে অস্পষ্ট যা অধিকাংশ মানুষ হয়তো জানে না। তবে যেই ব্যক্তি অস্পষ্ট বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে নিল, বিরত রাখলো, সে তার দ্বীন এবং সম্মানকে বাঁচিয়ে নিল। এটা বুখারী এবং মুসলিমে কোট করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভবত হাদিসটি 52 নম্বরে রয়েছে। তাহলে যেই ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এগুলো সব হালাল, এগুলো সব হারাম, আর যেগুলোতে সন্দিহান আছে মুসলিম তুমি তা থেকে বেঁচে থাকো, এটা যদি কোনো জাতির শিক্ষা হয়ে থাকে, সেই জাতি কি করে স্পষ্ট হারাম বিষয়ের সাথে জড়িয়ে যায়। জানতাছে সুদ হারাম, খেয়ে নিচ্ছে, জানতাছে মদ হারাম, পান করে নিচ্ছে। এমন কোনো বিষয় আছে যে মুসলিমরা জানে না কোনটা হালাল আর কোনটা হারাম? সব জানতেছে, কিন্তু জেনে শুনে অধিকাংশ মুসলিমগুলো হারাম জিনিসটাই তার রিজিকের জন্য বেছে নিচ্ছে, যেটা মোটেও কাম্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে আমাদেরকে হালাল খেতে বলেছেন,
তেমনি মুসলিম হিসেবে এটা আমাদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি তোমরা সত্যি সত্যি তার ইবাদতকারী হয়ে থাকো তাহলে তোমরা ওই বস্তু থেকে ভক্ষণ করো যা তাইয়্যিবা। কোরআনের দুইটা আয়াত আছে এই মর্মে, একটা আছে ইয়া আইয়ুহান নাস, আরেকটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দের সাথে বাক্যেরও পার্থক্য আপনি দেখতে পাবেন। যখন আল্লাহ মানুষের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস, তখন বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষকে বলেছেন তোমরা হালাল এবং তাইয়্যিবাত গ্রহণ করো, কিন্তু মুসলিমদেরকে এই কথা বলা হয় নাই যে তুমি হালাল আর তাইয়্যিবাত গ্রহণ করো। মুসলিমকে বলা হয়েছে তুমি তাইয়্যিবাত গ্রহণ করো, কারণ মুসলিম ভালো করে জানে যে হারাম তো আমার জন্য চিরতরেই হারাম। নিজেকে মুসলিম বলবেন আর হারামের সাথে জড়াবেন না, এটা মুসলিমের সাথে যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান, ওটা মানুষকে বলা হয়েছে যে মানুষ তোমরা হালাল খাও, তাইয়্যিবাত খাও। আর মুসলিমদেরকে আল্লাহ যেহেতু আগে থেকে হালাল হারামের শিক্ষা দিয়ে দিয়েছেন, এজন্য এই আয়াতে আল্লাহ বলেছেন তোমার জন্য হালাল যেমন হতে হবে তেমনি পাক পবিত্র হতে হবে। যেমন আমাদের জন্য আঙ্গুর ফল হালাল করা হয়েছে, কিন্তু এই আঙ্গুরটাকে পচিয়ে যদি নোংরা করে খাওয়া হয় তখন এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। হালাল বস্তু কিন্তু হারাম হয়ে যাবে যদি সে এর মধ্যে পচন ধরে যায়। তা আমাদেরকে তাইয়্যিবাত পবিত্র জিনিস খেতে বলা হয়েছে। যে আয়াতগুলো আপনি পর্যায়ক্রমে সূরা বাকারাতে 168 এবং 172 পেয়ে যাবেন। এটা এমন একটা আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু কিছু আদেশ আল্লাহ সরাসরি রাসূলদেরকে করেছেন। ওই আদেশগুলো মান মর্যাদা এমন যেগুলো আল্লাহ তার উম্মতকে খাসভাবে আদেশ করেছেন। মানে যেই বাক্য দিয়ে নবীদেরকে বলেছেন ওই একই বাক্য দিয়ে আল্লাহ মুসলিমদেরকেও বলেছেন। এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হচ্ছেন পবিত্র আর আল্লাহ কিন্তু পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। এই কথাটা একটা মুসলিম যত দ্রুত বুঝতে পারবে, এই কথাটা একটা মুসলিম যত বেশি গুরুত্বের সাথে নেবে, সে তত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে। কি যে আল্লাহ পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। তার মানে আমি যখন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার দেহ যদি পবিত্র না হয় আল্লাহ আমাকে কোনোদিন গ্রহণ করবে না। আমার রক্ত মাংস যদি পবিত্র না হয় তাহলে এই দেহ আল্লাহ জান্নাতের জন্য হারাম করেছেন। যতকাল পর্যন্ত জাহান্নামে জ্বালাতে জ্বালাতে এটা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। তারপরে তিনি বলতেছেন যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মুসলিমদেরকে সেই আদেশ করেছেন যেই আদেশ আল্লাহ প্রত্যেকটা নবীকে করেছেন। কি করেছেন? যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মুমিনরা বা হে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে নবীগণ, আম্বিয়াগণ বা মুরসালিন রাসূলগণ, আপনারা এই জমিনের যেগুলো তাইয়্যিবাত শুধু সেগুলো গ্রহণ করবেন এবং আপনারা আপনাদের রবের ইবাদত করবেন। এটা যেমন রাসূলদেরকে করা হয়েছে, ঠিক একই বাক্যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে গ্রহণ করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল এনেছেন, যারা এই আদেশটাকে ফলো করবে না তারা জেনে নে তারা যদি হারামে জড়ায়, তার হারাম খেয়ে যদি তাদের রক্ত মাংস গড়ে তাহলে তার সাথে দুনিয়াতে কি পরিণাম হতে পারে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক একটা এক্সাম্পল এনেছেন। সেটা কি? সুম্মা যাকারা রাজুল, তিনি একজন ব্যক্তির কথা এনেছেন ইউতিলুস সাফর, যার সফরটা ছিল অনেক লম্বা, আশআসা ওয়া আগবারা, তার চুলগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে, উস্কো খুস্কো, ধুলাবালিতে তার জামা কাপড় ময়লা হয়ে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, যেই ব্যক্তি এক তো মুসাফির আবার আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে লিখত। তার মানে এই দুইটা এমন অবস্থা যেই দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো মুসাফির দুই হাত তুলে দোয়া করে, এই হাত আল্লাহ কখনো ফেরত দেয় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দিকে তাকান এবং শোনেন ও কি বলতে চাচ্ছে।
এই ব্যক্তি যখন এইভাবে হাত তুলে বলে ইয়া রব্বি ইয়া রব্বি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখতে পান, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাইনা ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই ব্যক্তির পোশাক, জীবনোপকরণ, খাদ্য পানীয় হারামের উপরে প্রতিষ্ঠিত, আমি আল্লাহ এই ব্যক্তির দোয়ায় কিভাবে সাড়া দিতে পারি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলে দিয়েছেন, যেই ব্যক্তি হারাম বক্ষণ করে তার দোয়া কবুল হয় না। এখানে একটা সূক্ষ্ম বাক্য, যদিও এটা আমাদের সালাফদের কথাটা আমরা নিতে পারি না। অনেক সালাফরা এটা বলেছেন যে হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়াও ইবাদত, আবার সালাত আদায় করো ইবাদত। এখানে কনফিউজ আপনি হয়ে যান না, এটাই স্পষ্ট, দোয়া কবুল হবে না, কিন্তু সালাত কবুল হবে কি হবে না এটা সম্পর্কে পৃথক বর্ণনা আছে, যেটাতে বোঝা যায় যে ওই বক্তব্যটা আসলে মোটামুটি সঠিক নয়। যে একজন হারামখোর হারাম খাচ্ছে তাই বলে যে তার ইবাদত কবুল হবে না এমন না, ইবাদত তাকে করতেই হবে, কিন্তু ইবাদতের মাঝে যে দোয়াগুলো সে করে সেই দোয়াগুলো কবুল হবে না, এটাই স্পষ্ট। যেমন এই হাদিসে স্পষ্ট দোয়ার কথা আছে যে দোয়া তার কবুল হবে না। হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, 2236 আপনি পেয়ে যাবেন। এই ভূমিকাতে এতটুকু কথা আপনাদেরকে কেন স্মরণ করিয়ে দিলাম, এটা শুধু আজকের বক্তব্যটুকু, এই ভূমিকাটুকু শুধু নেশার সাথে সম্পর্ক না, এই ভূমিকাটুকু আপনার জীবনের বহু পাপের সাথে জড়িত। এটা যেমন নেশা থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে, আপনাকে সুদ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, অন্যের জমিন জবরদস্তি করে দখল করতে তা থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, চুরিদারি, ডাকাতি, ছিনতাই সব কিছু করতে থেকে বেঁচে থাকতে আপনাকে সাহায্য করবে। কেন? কারণ এগুলো সব হচ্ছে হারাম পন্থায় বক্ষণ করা। এমনকি আপনাকে হারাম যে কোনো বস্তু, খাদ্য খাওয়া থেকে এই ভূমিকাটা আপনাকে সাহায্য করবে। যখন আপনার স্মরণ হবে আমি যদি হারাম খাই, সেটা বস্তু হোক অথবা হারাম ইনকাম হোক, তখন আমার ইবাদত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছে না। আমার দোয়া ইবাদতের মধ্যে যেটা মুখ্য বলা হয়েছে সেই দোয়াই তো কবুল হচ্ছে না। আপনি বিপদে পড়বেন, আল্লাহকে ডাকবেন, শুধু হারামখোর হওয়ার কারণে আপনার দোয়া কবুল হবে না। আজকে পুরো বিশ্বের মুসলিমরা মজলুম অবস্থায় আছে, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমাদের ম্যাক্সিমাম ব্যক্তিগুলা হারামের সাথে জড়িত, হারাম ইনকামের সাথে জড়িত, নেশার সাথে জড়িত। আপনি অবাক হয়ে যাবেন, আমি আর আপনি হয়তো এর পরিসংখ্যান গণনা করে শেষ করতে পারবো না যে বাংলার জমিনে একটা দরিদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে কত পার্সেন্ট মানুষ এ হারামের সাথে জড়িত। তারা হারাম খায়, নেশারগ্রস্ত। এই জাতিটা অধপতনে চলে যাচ্ছে এই নেশা, জুয়া, হত্যা এর মাধ্যমে। তো ভূমিকাটা স্মরণ রাখবেন যে আমরা মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ আমাদের জন্য সম্মানের ব্যাপার রেখেছেন যে এই জবান কোনোদিন হারাম কোনো কিছু স্পর্শ করবে না। এখানে একটা সূক্ষ্মভাবে আপনি একটা মাথায় রাখেন, আদম আলাইহিস সালাম তার দেহটাকে তৈরি করার ক্ষেত্রে আল্লাহ তার নিজের 2 হাতকে ব্যবহার করেছেন। এটা যত দ্রুত আপনি বুঝতে পারবেন, আমি মনে করি নেশাখোরগুলো নেশা থেকে ফিরে আসতে পারে। আপনাকে বুঝতে হবে যে আমাদের এই দেহ, আমাদের পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিয়ে সৃষ্টি করেননি, বরং আল্লাহ বলেছেন আমি একে আমার নিজের 2 হাতে সৃষ্টি করেছি। মানে আল্লাহ তার হাত দিয়ে স্পর্শ করেছে আদম আলাইহিস সালামের ওই মাটির দেহটাকে, তারপর আল্লাহ রূহ ফুৎকার দিয়েছেন। তার মানে যদি চেহারাটাকে ধরে নেন যে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তার বান্দার মাথাটাকে সবচেয়ে বেশি সম্মানিত রেখেছেন। এই মাথা যেন আল্লাহ ছাড়া আর কারো দিকে না ঝোঁকে, এই জন্য রিজিকের সামনে আমাদের মাথা ঝোঁকে না। এই জন্য মুরগি, গরু, ছাগলের মতো আমরা খাই না, আমরা মাথা উঁচু থাকে আর আমরা হাত দিয়ে তুলে খাদ্য খাই। আর সমস্ত পশু আপনি দেখবেন পশুগুলো মাথা নত করে খায়। তা আল্লাহ চেয়েছিল আমাদের মাথাটা সবচেয়ে সম্মানিত থাকবে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানটাকে এত বেশি পবিত্র রাখতে চেয়েছেন, যেহেতু এই জবান দিয়ে আমরা আল্লাহর কালাম পাঠ করি, আমরা শাহাদাতাইন উচ্চারণ করেছি, যেই জবান দিয়ে আমরা জিকির করি, আল্লাহ চেয়েছেন এই জবানটা হারাম মুক্ত থাকুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেশাদার বস্তুগুলোকে, গন্ধযুক্ত বিষয়গুলোকে আমাদের থেকে পরহেজ করতে বলেছেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়ানো যে সালাত, সেই সালাতে কাঁচা রসুন, পেঁয়াজ খেয়ে পর্যন্ত সেখানে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে একটা